হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাপ্টার চেজার্স। আজকে আমরা করব ক্লাস 9 এর 2 নম্বর লেসনের সূচকের নিয়মাবলীর অঙ্কগুলোর 6, 7 ও 8 দাগের অঙ্ক। এটা আমাদের ইউটিউব ক্লাসের এই লেসনের পার্ট 5। এর আগে আমাদের 4টে পার্ট অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 করানো আছে এবং তা প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কে। আমরা এবার করবো 6 দাগের অঙ্কটা। তো চলো দেখে নি অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে a সমান সমান xy তার পাওয়ার আছে p মাইনাস 1। তবে এই p মাইনাস 1 এই যে পাওয়ারটা এটা কিন্তু y এর সাথে আছে। কমা দিয়ে আছে b সমান সমান xy তার পাওয়ার আছে q মাইনাস 1। এই q মাইনাস 1 যে পাওয়ারটা সেটা কিন্তু y এর সাথে আছে, x এর সাথে নেই। কমা দিয়ে c সমান সমান xy তার পাওয়ার আছে r মাইনাস 1। তবে এই r মাইনাস 1 যে পাওয়ারটা সেটা কিন্তু y এর সাথে আছে, x এর সাথে নেই। বলেছে এটা হলে দেখায় যে a তার পাওয়ার আছে qe মাইনাস r, b তার পাওয়ার আছে r মাইনাস p, c তার পাওয়ার আছে p মাইনাস q সমান সমান 1। অর্থাৎ আমাদের এই যে a টু দা পাওয়ার qe মাইনাস r ইন্টু b টু দা পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দা পাওয়ার p মাইনাস q সমান সমান 1 আমাকে এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কার সাহায্য নিয়ে না, উপরে a এর যে ভ্যালু দেওয়া আছে, b এর যে ভ্যালু দেওয়া আছে, c এর যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটা দিয়ে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো চলো দেখে নিই অঙ্কটা কিভাবে করব। তো প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে নিই। কি প্রমাণ করতে হবে? a তার পাওয়ার আছে qe মাইনাস r গুণ b তার পাওয়ার আছে r মাইনাস p গুণ c তার পাওয়ার আছে p মাইনাস q সমান সমান 1। এটাই আমাদের আছে। তাহলে পরের লাইনে দেখো, পরের লাইনে যাওয়ার আগে একটা জিনিস দেখো, এখানে এর পাওয়ার আছে q মাইনাস r। তাহলে এখানে দেখো এর একটা নিজস্ব একটা মান আছে xy তার পাওয়ার আছে p মাইনাস 1। তাহলে আমি এর জায়গায় যে এর যে মান আছে সেই মানটা আমি এখানে লিখে দেবো। তাহলে এখানে মানটা লিখে দিলাম। তাহলে এর জায়গায় লিখলাম xy, y এর পাওয়ার আছে p মাইনাস 1 হলো, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এটার পাওয়ার দিলাম q মাইনাস r, যেটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো গুণ, তাহলে সেই অনুযায়ী আমি গুণে বসিয়ে দিলাম। দেখো b এর মান কি আছে xy তার পাওয়ার আছে q মাইনাস 1, xy তার পাওয়ার আছে q মাইনাস 1। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। পাওয়ার কি আছে r মাইনাস p, এখানে r মাইনাস p বসিয়ে দিলাম। গুণ, দেখো c এর মান দেওয়া আছে কি xy তার পাওয়ার আছে r মাইনাস 1। তাহলে c এর জায়গায় আমি কি লিখবো, xy তার পাওয়ারে r মাইনাস 1। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই। এবার এটার পাওয়ারে কি আছে দেখো, c এর পাওয়ার আছে p মাইনাস q। তাহলে c এর ভ্যালু বসিয়ে দিয়েছি, তার পাওয়ারে বসবে কি p মাইনাস q। হয়ে গেল, সমান সমান 1 হলো। এবার দেখো এর পরের লাইন আছে, এটা এখানে বা দিয়ে নি, বা পরের লাইনে বা। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই পাওয়ারটা একবার এর সাথে গুণ হবে আর এই পাওয়ারটা একবার y এর সাথে গুণ হবে। কেমন ভাবে দেখো, এটা রাফে দেখিয়ে নি। আমরা সূত্র করার সময় যদি এটা দেখেছি যে xy তার পাওয়ার যদি থাকে a, xy তার পাওয়ার যদি থাকে a, যদি ব্র্যাকেটটা আমরা তুলে দিই তাহলে কি হবে, একবার x এর পাওয়ার a হবে গুণ একবার y এর পাওয়ার a হবে। তাহলে আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই তাহলে একবার x এর পাওয়ার কি হবে q মাইনাস r, আর একবার y এর যে পাওয়ার, y এর একটা নিজস্ব দুটো পাওয়ার আছে, কি আছে না p মাইনাস 1 হলো, তার সাথে সাথে কি হবে কিউব মাইনাস r। আশা করি এটা ক্লিয়ার। তারপর গুণ আছে, সেই গুণটা আমি এখানে বসিয়ে দিলাম। আবার দেখো r মাইনাস p আগেরটার মতন সেম, ব্র্যাকেটে যদি তুলে দিই r মাইনাস p একবার x এর পাওয়ার হিসেবে বসবে, একবার y এর যে পাওয়ার আছে তার সাথে গুণ হবে। তাহলে x আছে, x এর পাওয়ার হিসেবে বসবে কি r মাইনাস p, বসে গেল। এবার দেখো y আছে y এর পাওয়ার আছে q মাইনাস 1, এর সাথে গুণ হবে কি r মাইনাস p, হয়ে গেল। এবার দেখো পরের লাইনে বলছি মানে পরের পার্টে x এর পাওয়ার হিসেবে একবার বসবে p মাইনাস q,
হলো। এবার ওয়াই আছে, ওয়াই তো নিজস্ব একটা পাওয়ার আছে আর মাইনাস ওয়ান হয়ে গেল। আর একটা কি বসবে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এই টোটালটা সমান সমান এক আছে, টোটালটা সমান সমান এক আছে, আমাদের জায়গা শর্ট, আমাদের এভাবে লিখতে হলো। পরের লাইনে তুমি যদি ভালো করে দেখো যে এখানে এক্স এর একটা মান আছে, মানে এক্স এখানে বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। এখানে এক্স বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। এখানে এক্স বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা তো গুণ আকারে আছে। আমরা যদি 1 গুণ 2 গুণ 3 ঠিক আছে লিখি, কিন্তু এটা তো আমি এভাবে লিখতে পারি 2 গুণ 3 গুণ 1, তার মানে কি আমাদের তো ভ্যালুটা তো সেই একই আসবে। তাহলে আমরা এক্স টা যেখানে থাকুক না কেন আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তো আমরা এই এক্স যেখানে বেস আছে, যেমন দেখো এটা এক্স আছে, এটা এক্স আছে, এটা এক্স আছে, তাহলে এক্স এক্স এর যে পাওয়ারটা আছে আর এক্স যে বেস হিসাবে আছে, এই টোটাল মানে এক্স সমৃদ্ধ যেগুলো আছে সেগুলোকে আমরা এক সাইডে নিয়ে নিলাম। এক্স এক্স এর পাওয়ার দেখো কিউ মাইনাস আর হলো। পরে দেখো গুণ চিহ্ন, এক্স তার পাওয়ারে আছে আর মাইনাস পি বসে গেল। তারপরে দেখো এক্স তার পাওয়ার আছে পি মাইনাস কিউ, এক্স তার পাওয়ার আছে পি মাইনাস কিউ হয়ে গেল। আমার এক্স 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 তিনটেই চলে এসেছে। তাহলে আমার কি পড়ে আছে, আমার দেখো প্রত্যেকটা শুধু ওয়াই পড়ে আছে, ওয়াই এখানে ওয়াই এখানে ওয়াই পড়ে আছে। তাহলে ওয়াই গুলোকে আমি এবার নিয়ে নেবো, গুণ ওয়াই, ওয়াই পড়ে আছে কি পি মাইনাস ওয়ান, আর এটা কি ইউ মাইনাস আর, কিউ মাইনাস আর, এটা একটা ওয়াই চলে আসলো। তবে এই ওয়াইটা পড়ে আছে, তাহলে এইটা নেব ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর একটা কি আছে আর মাইনাস পি হলো। আর একটা ওয়াই মান পড়ে আছে এইটা, সেটাও আমরা নিয়ে নেব আর মাইনাস ওয়ান, আর একটা কি আছে পি মাইনাস কিউ। সব কটা হয়ে গেল, দেখো সমান সমান আমার এক। আশা করি এতটা বোঝা গেল। এবার দেখো দেখো এক্স এখানে বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। এখানে এক্স বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। এখানে এক্স বেস হিসাবে আছে, তার একটা পাওয়ার আছে। ভালো করে দেখলে দেখবে প্রত্যেকটার বেস আমার সেম, কিন্তু পাওয়ারটা আলাদা। কেন? ওখানে আছে কিউ মাইনাস আর, এখানে আছে আর মাইনাস পি, এখানে আছে পি মাইনাস কিউ। তাহলে আমার দেখো প্রত্যেকটা পাওয়ার আলাদা কিন্তু বেস সেম, কিন্তু গুণ বোঝাচ্ছে। তাহলে এরপর আমরা কি করব, আমরা সূচকের সূত্র করার সময় দেখেছিলাম যে ধরো এক্স আছে তার পাওয়ার আছে এ, গুণ এক্স আছে তার পাওয়ার আছে বি, গুণ এক্স আছে তার পাওয়ার আছে সি। দেখো এখানে প্রত্যেকটার বেস সেম, পাওয়ার আলাদা। যখন আমাদের এরকম থাকবে যে প্রত্যেকটার বেস সেম পাওয়ার আলাদা, তখন আমরা কি করব, বেসটাকে ফিক্সড রেখে পাওয়ার যেগুলো আছে আমরা সেটাকে যোগ করে দেবো। তাহলে এখানে কি হবে, এক্স টাকে ফিক্সড রেখে মানে বেসটাকে ফিক্সড রেখে পাওয়ার গুলোকে আমরা কি করবো যোগ করে দেবো। তাহলে এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। তাহলে আমরা কি করবো পরের লাইনে, এক্স টাকে ঠিক রেখে পাওয়ার গুলোকে যোগ করে দেবো। পাওয়ার গুলোকে যোগ করে দিলে কি হবে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, তাই তো। তারপরে কি হবে প্লাস পি মাইনাস কিউ। তাহলে আমার এক্স এর সম্বন্ধে যে কটা আছে সব কটা আমার হয়ে গেল। এইবার দেখো ওয়াই, ওয়াই দেখো ওয়াই একটা পাওয়ার আছে, ওয়াই এর একটা পাওয়ার আছে, এখানে ওয়াই এর একটা পাওয়ার আছে, এখানে ওয়াই এর একটা পাওয়ার আছে, কিন্তু ভালো করে দেখো যে প্রত্যেকটার আমার পাওয়ার গুলো হচ্ছে আলাদা। তাহলে এটা দেখো ওয়াই এর যে পাওয়ার আছে সেটা কিন্তু গুণ আকারে আছে, এখানে ওয়াই এর যে পাওয়ার আছে সেটা কিন্তু গুণ আকারে আছে, এখানে যে পাওয়ার আছে সেটাও কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এই প্রত্যেকটার যে পাওয়ার আছে সেইটাকে আমাকে ভাঙে একটা নির্দিষ্ট নির্দিষ্ট এর যে মানটা গুণফল যেটা হবে সেটা আমি এখানে লিখবো। তাহলে এই গুণফলটা আমাকে রাফে করে নেবো। দেখো ওয়াই এর পাওয়ারটা গুণ করছি, এখানে আছে কি পি মাইনাস ওয়ান, আর একটা কি আছে কিউ মাইনাস আর। এবার একবার পি দিয়ে পুরোটাকে গুণ হবে, কিউ মাইনাস আর, আর মাইনাস ওয়ান দিয়ে একবার তো পি হয়ে গেল আমার না, তাহলে এবার মাইনাস ওয়ান পড়ছে, তাহলে মাইনাস ওয়ান দেবো পুরোটাকে গুণ কিউ মাইনাস আর। তাহলে দেখো পি স্কোয়ার, পি পি সরি পি আর কিউ আছে, তাহলে এটা পি স্কোয়ার না, এটা হবে পি কিউব। তারপর দেখো পি মাইনাস মাইনাস বসে যাবে, পি আর আর গুণ করলে কি হবে পি আর। মাইনাস আছে তাহলে এখানে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, এক আর কিউ গুণ করলে কি হবে কিউব। এবার দেখো
এই যে মাইনাস আছে আর এই মাইনাস আছে, মানে মাইনাস আছে কি হবে প্লাস, তাহলে এক আর আর গুণ করলে কি হবে আর। তাহলে এটার আমি যে পাওয়ার সেটা কি লিখবো, পি কিউব মাইনাস পি আর মাইনাস কিউব প্লাস আর হলো। এবার আমরা পরেরটার যে গুণ আছে সেই গুণটা করব। দেখো তাহলে পাওয়ারটাতে কি বলেছে, কিউব মাইনাস ওয়ান আর কি আছে আর মাইনাস পি। তাহলে গুণের সময় কি প্রথমে কিউব দিয়ে গুণ করবো কাকে, আর মাইনাস পি কে, তাই তো। তারপর মাইনাস ওয়ান দিয়ে কাকে গুণ করবো, আর মাইনাস পি কে হলো। এবার দেখো গুণ করছি, কিউব আর আর গুণ করলে কি হবে কিউব আর। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস এটা হবে পি কিউব, এখানে মাইনাস এখানে প্লাস আছে, প্লাস আছে মাইনাস আর একটা আর মাইনাস আর। এখানে দেখো মাইনাস ওয়ান আর মাইনাস পি, তাহলে প্রথমে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, পি কে এক দিয়ে গুণ করলে কি হবে না পি। তাহলে আমরা গুণফলটা পেয়ে গেলাম, এখানে লিখে দেবো কিউব আর মাইনাস পি কিউব মাইনাস আর প্লাস পি হলো। আচ্ছা পরেরটা আমি এদিকটাই করে নিই, ওয়াই, মানে এখানে আমরা একটা ওয়াই এর পাওয়ারটা পেলাম, এখানে একটা ওয়াই এর পাওয়ারটা পেলাম, কিন্তু এই যে ওয়াই আছে এবং তার পাওয়ারটা আছে আমরা গুণ করে এই নিচটাতে বসাচ্ছি। তো আমরা চলো প্রথমে গুণটা করে নিই। দেখো এই ওয়াই এর পাওয়ারে কি বলেছে, পাওয়ারে বলেছে আর বিয়োগ এক, তার সাথে কি আছে পি মাইনাস কিউ, তাই তো। একবার আর দিয়ে পি মাইনাস কিউব কে গুণ, একবার মাইনাস ওয়ান দিয়ে পি মাইনাস কিউব কে গুণ। আর দিয়ে গুণকে, আর দিয়ে পি কে গুণ করলে কি হবে পি আর, মাইনাস আর কে কিউ দিয়ে গুণ করলে কি হবে কিউ বার। এবার দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, মানে কি প্লাস আছে মাইনাস, এক কে পি গুণ করলে কি হবে পি। এবার দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মানে মাইনাস আছে প্লাস, এক আর কিউব গুণ করলে কি হবে কিউব। তাহলে এইটার যে পাওয়ার হবে সেটা কি হবে পি আর মাইনাস কিউব আর মাইনাস পি প্লাস কিউব হলো। তাহলে দেখো এখানে x এর টোটালটা মান পেয়ে গেছি আমরা, কিন্তু এখানে y এর আমরা যে পাওয়ার ছিল সেটাকে গুণ করে আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আছে y সমান সমান 1, সরি সমান সমান 1, তো আমরা এখানে বসিয়ে নিলাম এইটা সমান সমান 1। এবার দেখো দেখো পরের লাইনে করব যে x এর যে পাওয়ার আছে, আচ্ছা এখানে দেখো x এর যে পাওয়ার আছে সেগুলো দেখো কেটে যাচ্ছে, এটা মাইনাস পি প্লাস পি কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, প্লাস কিউব মাইনাস কিউব কেটে যাচ্ছে, তাহলে x এর পাওয়ার সবগুলো কেটে যাচ্ছে, আমাদের কিছুই বেঁচে থাকছে না। তাহলে এখন আমরা কি লিখবো x এর পাওয়ার, কিছু যখন বেঁচে থাকছে না x এর পাওয়ার আমরা লিখবো 0। এবার দেখো y এর একটা পাওয়ার আছে, এখানে y এর একটা পাওয়ার আছে, এখানে y এর একটা পাওয়ার আছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যখন আমরা কোন আমরা গুণ করছি, মানে x এর পাওয়ার a আছে গুণ x এর পাওয়ার b আছে গুণ x এর পাওয়ার c আছে, সূচকের অঙ্কে যখন বেসটা সেম পাওয়ারটা আলাদা তখন কি করব, বেসটাকে সেম রেখে আমরা পাওয়ারটাকে যোগ করে দেবো। তাহলে এক্ষেত্রে y এর যে মানগুলো আছে দেখো প্রত্যেকটা আলাদা, কিন্তু বেস আমার প্রত্যেকটা সমান, মানে বেস y। তাহলে y কে আমি সেম রেখে যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করে দেবো। এখানে কি আছে পি কিউব মাইনাস পি আর মাইনাস কিউব প্লাস আর, পরেরটাতে কি আছে যোগ কিউব আর মাইনাস পি কিউব মাইনাস আর প্লাস পি, তারপর কি আছে প্লাস পি আর মাইনাস কিউব আর, তারপরে মাইনাস পি প্লাস কিউব, তারপরে মাইনাস পি প্লাস কিউব। তাহলে এখানে আমার এই পোর্শনটা আমি এখানে এই যে লিখেছি, তারপর এই পোর্শনটা আমি এর সাথে যোগ করে দিয়েছি, তারপর থার্ড পোর্শনটা এখানে যোগ করে দিয়েছি। তো তিনটে পোর্শন আমার যোগ করা হয়েছে। এবার দেখো কাটাকুটি যায় কিনা আমরা দেখি, এখানে প্লাস পি কিউব এখানে মাইনাস পি কিউব কেটে যাচ্ছে, এখানে মাইনাস পি আর এখানে প্লাস পি আর কেটে যাচ্ছে, এখানে মাইনাস কিউব এখানে প্লাস কিউব কেটে যাচ্ছে, এখানে দেখো প্লাস পি এখানে মাইনাস পি কেটে যাচ্ছে, এখানে প্লাস কিউব আর এখানে মাইনাস কিউব আর কেটে যাচ্ছে, এখানে প্লাস আর এখানে মাইনাস আর কেটে যাচ্ছে। তাহলে দেখো আমার প্রত্যেকটাই
কেটে গেল, তাহলে কোনো কিছু পড়ে থাকছে না। আচ্ছা, এইটা সমান সমান কিন্তু আমার 1 আছে, তাহলে টোটালটা সমান সমান আমি এখানে 1 লিখে নিলাম। তাহলে y এরও আমার সব কেটে গেছে, তাহলে পরের লাইনে আমি কি করব, x এর পাওয়ার 0 গুণ y এর তো সব কেটে গেছে, তাহলে y এর পাওয়ারটা কি হবে, y পাওয়ার হবে 0, তাহলে দুটোরই পাওয়ার 0 সমান সমান 1। আমরা কি জানি যে x এর পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার যে ভ্যালু বা মান হয় সেটা হয় 1, গুণ y এর পাওয়ার আছে 0, তাহলে y এর যে মান সেটা হবে 1, তাহলে 1 গুণ 1 সমান সমান এখানে আমার 1। তাহলে দেখো বা 1 গুণ 1 মানে কি 1 সমান সমান 1, অতএব 1 সমান সমান আমার 1। তাহলে আমাদের এই যে পোরশনটা মানে লেফট হ্যান্ড সাইড, এই যে পোরশনটা রাইট হ্যান্ড সাইড, তাহলে দুটো সমান সমান হয়েছে, মানে এটার ঘরে তো আমরা 1 পেয়েছি আর এখানে তো 1 আছে, তার মানে কি আমরা মিলে গেল। তাহলে আমি এখানে কি লিখবো, প্রুভড, PROVED। তো আশা করি 6 অঙ্কটা বোঝা গেল। এবার আমরা করবো 7 দাগের অঙ্কটা। তো চলো দেখি অঙ্কটাতে কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে x এর পাওয়ার আছে 1/a সমান সমান y এর পাওয়ার আছে 1/b সমান সমান z এর পাওয়ার আছে 1/c এবং x y z এর মান আছে 1 হলে দেখায় যে a + b + c সমান সমান 0। তো চলো আমরা অঙ্কটাতে প্রথমে এই যে পোরশনটা আছে না, x এর পাওয়ার 1/a সমান সমান y এর পাওয়ার 1/b সমান সমান z এর পাওয়ার 1/c, এটাকে একবার লিখে নিই। x এর পাওয়ার 1/a সমান সমান y এর পাওয়ার 1/b সমান সমান z এর পাওয়ার 1/c। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে x এর পাওয়ার 1/a সমান সমান y এর পাওয়ার 1/b সমান সমান z এর পাওয়ার 1/c, এটা সমান সমান একটা ধ্রুবক মান মানে k ধরে নি। হ্যাঁ, এটা সমান সমান আমি কি করি, k ধরি। তাহলে আমি এখন এটা বলতেই পারি যে এইটা x টু দ্য পাওয়ার 1/a সমান সমান k। আবার এটাও বলতে পারি যে y টু দ্য পাওয়ার 1/b সমান সমান কি, k। আবার z টু দ্য পাওয়ার 1/c সমান সমান k, মানে কি k প্রত্যেকের সাথে সমান আকারে আছে। তো আমি এটা আলাদা আলাদা ভাবে লিখতেই পারি, x এর পাওয়ার 1/a সমান সমান k হলো। দেখো একটা দাগ দিয়ে আবার এটা লিখলাম যে y এর পাওয়ার 1/b সমান সমান k। এবার দেখো z এর পাওয়ার 1/c সমান সমান k, কিন্তু আমার এদিকে বাঁ দিকে যে x আছে, এখানে বাঁ দিকে যে y আছে, এখানে বাঁ দিকে যে z আছে, তার একটা পাওয়ার আছে 1/a 1/b 1/c। এই পাওয়ারটাকে আমি 1 করব, মানে কি পাওয়ারে কিচ্ছু থাকবে না বা 1 থাকবে। সেই আকারে আনতে গেলে আমাকে 1/a কে কি করতে হবে, সরাতে হবে। 1/a কে আমরা তখনই সরাতে পারবো যখন দেখো এখানে 1/a আছে, তাই তো 1/a এটাকে আমরা তখনই সরাতে পারবো যখন এটাকে এর অনন্য মানে কি a/1 দিয়ে গুণ করব, তখন তো এটা 1 হবে না, a দিয়ে কেটে যাচ্ছে, তারপর 1 1 কেটে যাচ্ছে, তাহলে তখন তো এটা 1 হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে a/1 বা a দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমি তো একদিকে a দিয়ে গুণ করতে পারি না। তাহলে আমার এখানে k, দেখো k এর পাওয়ার কিছু নেই, k এর পাওয়ার কিছু নেই, আমি একবার লিখে নিই x এর পাওয়ার 1/a সমান সমান k, k এর পাওয়ার কিছু নেই মানে কি আমি 1 লিখতেই পারি, k এর পাওয়ার 1 মানে কি সেই k ই হবে। তাহলে আমাকে এই a দিয়ে দুদিকে গুণ করতে হবে, এখানেও a দিয়ে গুণ করতে হবে, এখানেও a দিয়ে গুণ করতে হবে। গুণ যখন আমি করব দুদিকে সমান ভাবে করব। তবে দেখো এখানে a কেটে যাচ্ছে, এখানে a পড়ে থাকছে, তাহলে x এর পাওয়ার 1 মানে কি k এর পাওয়ার a। তাহলে আমি এখানে বলতে পারি x সমান সমান k টু দ্য পাওয়ার a। এটাই তো পাচ্ছি, এখানে বা দিয়ে দিলাম। এটাতে দেখো y এর যে পাওয়ার আছে সেটাকে 1 করতে গেলে কি করতে হবে, 1/b গুণ b, তাহলে k এর পাওয়ার কি আছে 1, এটাকে আমি b দিয়ে গুণ করব, কারণ b দিয়ে যখন গুণ করব তখন আমাদের দুদিকেই গুণ করতে হবে। তাহলে b কেটে গেল, তাহলে বা y এর পাওয়ার 1 সমান সমান k এর পাওয়ার b, অতএব y এর মান k টু দ্য পাওয়ার b হলো। এবার দেখো z এর পাওয়ার আছে 1/c সমান সমান k এর পাওয়ার 1, তাহলে 1 কে c দিয়ে গুণ করলে আমাকে এখানেও c দিয়ে গুণ করতে হবে, এখানে একটা বা হবে বসিয়ে দিলাম, এখানে বা বসিয়ে দিলাম। তবে এই c কেটে যাচ্ছে, তাহলে z এর পাওয়ার 1 সমান সমান k, 1 কে c দিয়ে গুণ করলে c হবে, তাহলে অতএব আমরা বলতে পারি z এর পাওয়ার k টু দ্য পাওয়ার c হলো। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে x y z সমান সমান 1।
তাহলে আমি এখানে লিখে নিই যে এক্স ওয়াই জেড সমান সমান 1 হলো। তাহলে আমি এখানে লিখে নিলাম এক্স ওয়াই জেড সমান সমান 1। এবার দেখো এক্স এর একটা ভ্যালু আছে কে টু দ্য পাওয়ার এ, আমি এক্স এর জায়গাটা লিখে দিলাম কে টু দ্য পাওয়ার এ। এবার দেখো ওয়াই আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে কে টু দ্য পাওয়ার বি, তাহলে এখানে লিখে দিলাম কে টু দ্য পাওয়ার বি। এখানে জেড আছে, জেড এর একটা ভ্যালু আছে কে টু দ্য পাওয়ার সি, তো আমরা এখানে লিখে দিলাম কে টু দ্য পাওয়ার সি সমান সমান 1। বা পরের লাইনে দেখো, আচ্ছা পরের লাইনে দেখো এখানে এই যে গুণ আকার আছে কে কে টু দ্য পাওয়ার এ গুণ কে টু দ্য পাওয়ার বি গুণ কে টু দ্য পাওয়ার সি। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বেস সেম পাওয়ার আলাদা। আমরা সূচকের সূত্র করার সময় দেখেছিলাম যে ধরো কে এর পাওয়ার আছে 2 গুণ কে টু দ্য পাওয়ার 3 গুণ কে টু দ্য পাওয়ার 7। তাহলে গুণের ক্ষেত্রে যখন আমার বেস সেম পাওয়ার আলাদা তখন আমরা কি করব, বেসটাকে সেম রেখে পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে কি হবে কে এর পাওয়ার 3 আর 2 5 7 আর 5 12। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, কে মানে বেসটাকে সেম রেখে পাওয়ারটাকে যোগ করে দেবো a প্লাস বি প্লাস সি, তাই তো। এখানে a আছে b আছে c আছে সমান সমান 1 আছে। আচ্ছা আমাদের নিচে জায়গা কম তাই আমরা পাশে লিখছি বা কে এর পাওয়ার আছে a প্লাস বি প্লাস সি হলো। এখানে দেখো 1 আছে, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তবে সেই ক্ষেত্রে তার ভ্যালু বা মান হয় 1। তাহলে আমরা যদি এই একের জায়গায় আমরা কে টু দ্য পাওয়ার 0 লিখতে পারি। কে টু দ্য পাওয়ার 0 মানে কি, কে টু দ্য পাওয়ার 0 মানেই তো 1। তাহলে আমরা একের জায়গায় কে টু দ্য পাওয়ার 0 লিখলাম। তাহলে দেখো এখানে আমার বেস দুটোরই সেম, পাওয়ারটা আলাদা, মানে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিয়ে এটাকে বোঝানো আছে। তো আমরা এক্ষেত্রে আমার পাওয়ারটাও সমান হবে, মানে কি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এইবার ভালো করে দেখো আমাকে প্রমাণ করতে বলেছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। তো এখানে কি লিখে দেবো, প্রমাণিত, প্রমাণিত। তো আমাদের 7 দাগের অঙ্কটা করা কমপ্লিট। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। তো চলো দেখে নিই অঙ্কটাতে কি বলেছে। দেখো 8 দাগের অঙ্কটা বলেছে a টু দ্য পাওয়ার x সমান সমান b টু দ্য পাওয়ার y সমান সমান c টু দ্য পাওয়ার z এবং a b c সমান সমান 1 হলে xy প্লাস yz প্লাস zx সমান সমান 0। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে যে এই যে a টু দ্য পাওয়ার x সমান সমান b টু দ্য পাওয়ার y সমান সমান c টু দ্য পাওয়ার z আছে এই পোরশনটাকে আমি একবার লিখে নেব। a টু দ্য পাওয়ার x সমান সমান b টু দ্য পাওয়ার y সমান সমান c টু দ্য পাওয়ার z। দেখো এই যে পোরশনটা আছে a টু দ্য পাওয়ার x সমান সমান b টু দ্য পাওয়ার y সমান সমান c টু দ্য পাওয়ার z, এটার একটা ধ্রুবক মান আমরা k ধরে নিই। তাহলে এইটা সমান সমান আমরা k ধরি। তাহলে দেখো আমরা পৃথকভাবে বলতেই পারি যে a টু দ্য পাওয়ার x সমান সমান k, b টু দ্য পাওয়ার y সমান সমান k, c টু দ্য পাওয়ার z সমান সমান k। তো আমরা এটা এখানে লিখে নিই পৃথকভাবে a টু দ্য পাওয়ার x সমান সমান k, একটা দাগ দিয়ে নিই। b টু দ্য পাওয়ার y সমান সমান k, তারপর c টু দ্য পাওয়ার z সমান সমান k হলো। এবার দেখো এখানে আমরা পরের লাইনে কি করব, a টু দ্য পাওয়ার x আছে, আমাকে এই x টা সরাতে হবে, অর্থাৎ এর যে পাওয়ার হবে সেটা আমাকে 1 আনতে হবে। এর পাওয়ারটা 1 আনতে গেলে আমাকে কি করতে হবে, এই x টাকে আমরা তখনই 1 আনতে যখন আমরা x দিয়ে ভাগ করব, তখনই তো 1 সম্ভব। তাহলে কি এটাকে আমি কি করব 1/x দিয়ে গুণ করব, কি আছে এটাকে আমি কি লিখব 1/x দিয়ে x/1/x দিয়ে গুণ করব, এটা 1/x হবে। আর এখানে দেখো বা a এই x x কেটে গেল, তাহলে এই সমান সমান k এর পাওয়ার হবে 1/x। অতএব a সমান সমান k টু দ্য পাওয়ার 1/x। পরেরটাতে দেখো বা b টু দ্য পাওয়ার y গুণ 1/y। আচ্ছা k এর পাওয়ার পিছনে মানে 1 আছে, তাহলে এদিকে যখন 1/y দিয়ে গুণ করেছে এদিকে আমি 1/y দিয়ে গুণ করব। তাহলে বা b টু দ্য পাওয়ার y কেটে গেল, তার মানে 1, তাহলে k এর পাওয়ার আছে কি 1/y বা b টু দ্য পাওয়ার b ইকুয়াল টু
কে টু দ্য পাওয়ার 1/y। আচ্ছা এটাকে আমি অতএব চিহ্ন দিয়ে দিই। পরের লাইনে দেখো সি তার পাওয়ার আছে জেড গুণ 1/z দিয়ে গুণ করবো, এটাকে এক আনতে গেলে পাওয়ারটাকে, তাহলে কে এখানে এক এক আছে মানে কিছু না মানে এক আছে, তার সাথে 1/z গুণ করলাম, তাহলে দেখো জেড জেড কেটে যাচ্ছে, তাহলে সি সি সমান সমান কে টু দ্য পাওয়ার 1/z। আচ্ছা এখানে কি হবে, বা হবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে এর একটা মান পেয়ে গেলাম, এর একটা মান পেয়ে গেলাম, বি এর একটা মান পেয়ে গেলাম, সি এর একটা মান পেয়ে গেলাম। এবার আমাকে এখানে দেখেছি যে এ বি সি সমান সমান এক, তাহলে আমি এটা এখানে লিখে নিলাম একবার, এ বি সি সমান সমান এক। এবার দেখো এর আমার এখানে একটা মান আছে কে কে টু দ্য পাওয়ার 1/x, এটা আমি লিখলাম। তারপর বি এর সাথে বি আর সি গুণ আকার আছে, তাহলে গুণ বি, বি এর একটা মান আছে কে টু দ্য পাওয়ার 1/y। এবার দেখো সি সি এর একটা মান আছে যে কে টু দ্য পাওয়ার 1/z সমান সমান এক, এটা আমি বা দিয়ে দিলাম। এবার দেখো আমরা সূচকের সূত্র করার সময় দেখেছি যে ধরো এ আছে, এর পাওয়ার আছে কে গুণ এ আছে, তার পাওয়ার আছে ওয়াই গুণ এ আছে, তার পাওয়ার আছে জেড। তাহলে আমরা যখন সূচকের সূত্র করার সময় দেখেছি যে যখন বেস সেম পাওয়ার আলাদা গুণ বোঝাচ্ছে, তখন আমরা কি করব, বেসটাকে সেম রেখে পাওয়ার গুলোকে আমরা যোগ করব। সরি এটা এক্স হবে না, এটা হবে কি, তাহলে এখানে এর পাওয়ারটা কি হবে কে প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্ষেত্রে দেখো আমার বেসটাকে সেম রাখবো, পাওয়ারটা আমার যোগ হয়ে যাবে, পাওয়ারটা কি আছে 1/x সমান সমান 1/y সমান সমান 1/z, তাই তো, এটা সমান সমান এক এক হলো। এবার আমরা করব পরের লাইনে। দেখো পরের লাইনে বলেছে কে এর পাওয়ার হচ্ছে 1/x 1/y প্লাস 1/z, আমি এটা লিখে নিলাম কে টু দ্য পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z, সরি এটা জেড হবে, জেড বা। আচ্ছা এখানে আমার ভ্যালু আছে এক, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তবে সেক্ষেত্রে তার ভ্যালু হয় এক, তাই তো। আচ্ছা এটা আমরা পরের লাইনে করে নিচ্ছি কি আছে। এবার দেখো বা কে এখানে দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, তো এখানে হরে কি কি আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এর যদি আমরা লসাগু করি তাহলে তার লসাগু বা এলসিএম কত পাবো, এক্স ওয়াই জেড ই পাবো, তাই তো। এবার এক্স দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করি তাহলে আমার এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই জেড পড়ে থাকছে, তাহলে আমার এখানে থাকছে ওয়াই জেড। এবার দেখো ওয়াই দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স জেড পড়ে থাকছে, তাহলে দেখো প্লাস এক্স জেড, এক্স আর জেড। এবার দেখো জেড দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে জেড কেটে যাচ্ছে, মানে জেড দিয়ে জেড ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে এক্স আর ওয়াই পড়ে থাকছে, তাহলে আমার প্লাস এক্স ওয়াই। এবার সমান সমান কে দিয়ে দিলাম। বা আমি যদি এই প্রশ্নটা যদি সাজিয়ে লিখি তাহলে এটা এইভাবে লিখতে পারি যে এক্স ওয়াইটাকে আগে নিয়ে আসি, এক্স ওয়াই প্লাস তারপর এক্স ওয়াই তারপর প্লাস ওয়াই জেড তারপরে প্লাস এক্স জেড বা জেড এক্স, একই জিনিস, তাহলে এক্স জেড ঘুরিয়ে আমি জেড এক্স লিখলাম, তাহলে এটার পাওয়ার এটা হয়ে গেল। এবার দেখো কে আছে, সরি এখানে পাওয়ার এক আছে, এটা আমি ভুল টুকেছি, এখানে এক হবে, এটা এক এক। তাহলে দেখো এখানে পাওয়ার এখানে আমার এক আছে, তাহলে এক আমরা কখন বলতে পারি, যদি কোনো কিছু পাওয়ার শূন্য হয় তবে সেই ক্ষেত্রে সেটা তার মান হয় এক, তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে কে টু দা পাওয়ার 0। বা অনলাইনে দেখো আমার বেস সেম পাওয়ার আলাদা কিন্তু সমান সমান আছে, মানে কি আমার পাওয়ার এই যে পাওয়ার আছে কে এর যে পাওয়ার আছে আর এখানে যে এই কে এর পাওয়ার আছে 0, তার মানে কি আমি এটা বলতে পারি এই পাওয়ারটা সমান সমান এই পাওয়ারটা, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান শূন্য, অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান শূন্য। তাহলে আমার দেখো এটা আমাকে প্রমাণ করতে বলেছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান শূন্য, তাহলে আমার প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান শূন্য। তখন লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত।
তো আমাদের আজকের যে পার্ট 5, সেই পার্ট 5-এ আমাদের যে 6, 7 ও 8 নম্বর অঙ্ক ছিল সেটা কমপ্লিট। তো আজকের ক্লাসটা এত দূরই। তবে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু কোয়ারি থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, তো তোমরা কমেন্ট করতে ভুলো না। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।